হ্যালো এভরিওয়ান, আমি আলিশা। আর আজকে আমি চলে এসেছি 30 ডে চ্যালেঞ্জের ডে 2 মিনি ব্লগ নিয়ে। তো এই দিনের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। সো দেখতেই পাচ্ছ দুপুরের লাঞ্চে ছিল শুক্তো, আর ছিল সাদা ভাত, আর তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া। তো আমি তাড়াতাড়ি করে একটু লাঞ্চটা সেরে নিচ্ছিলাম, তার কারণ আমাকে তারপরে দুপুরবেলা একটু বেরোতে হতো একটা কাজের জন্যে। কোথায় যাচ্ছি? গণেশ টকিজ। হ্যাঁ, গণেশ টকিজ আমাদের বাড়ি থেকে অটো করেই যাওয়া যায়। তো যাচ্ছিলাম, একটা ব্লাউজের অল্টারেশন ছিল সেটার জন্যে। তো এখানে দেখো আমি বড়বাজার পৌঁছে গেছি। আমি একা বড়বাজার সাধারণত যাই না, মায়ের সাথেই যাই। বাট মা যেহেতু পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছে, তোমাদের সাথে আমার বলা হয়নি, শেয়ার করা হয়নি। তো যাই হোক, সে কারণে আমি একাই যাচ্ছিলাম। একা না ভালো লাগে না খুব একটা যেতে। হোলির জন্য এখানে টেম্পোরারি প্রচুর স্টল বসে, রং পিচকারি, তো সেগুলো এখনও ছিল। আর আমি ঢুকে গেলাম হচ্ছে এসি মার্কেটে। এসি মার্কেটে আমার কিছু শাড়ি দেখার ছিল। শাড়ি বলতে রেডিমেড কিছু ইন্ডো ওয়েস্টার্ন জামা কাপড় দেখার ছিল। সেগুলোই দেখতে যাচ্ছিলাম। যদি কিছু পছন্দ হতো ডেফিনেটলি নিতাম, বাট সেরকম কিছু পছন্দ হয়নি। সো তারপরে আমি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে এখানে দেখো প্রচুর কাচের ব্যাঙ্গেলস ছিল। তো আমি যে এখন খুব ট্রেন্ডিং ব্যাঙ্গেলস, যেটা দেখলে ওটার কালার খুঁজছিলাম বাট পাইনি। রেন ড্রপ কালার যেগুলো হয়, রেন ড্রপ ব্যাঙ্গেলসের। তারপরে আমি গণেশ টকিজ জুডিওতে গেলাম। একটা নাইট স্যুট নেওয়ার ছিল আমার, তো আমি পছন্দ করেছিলাম একটা নাইট স্যুট। এছাড়া আমি আই প্যাচেস আর একটা ফেস মাস্কও নিয়েছিলাম। তারপরে যখন বিল করতে গেলাম তখন আমার 800 টাকা মতন হয়েছিল। তো আমি 1000 টাকা দিয়েছিলাম ওনাকে। তো অদ্ভুতভাবে উনি বললো যে সারাদিন উনি এত দোকান করে ওনার কাছে নাকি 200 টাকা ব্যালেন্স নেই, আমাকে অনলাইন করতে বলছিল। বাট আমার সার্ভারটা পুরোপুরি ডাউন ছিল, ইন্ডিয়ান ব্যাংকের যেটা হয় সবসময়। তো আনফর্চুনেটলি আমি না কিনেই জিনিসটা বিলিং কাউন্টারে গিয়েও ফেরত চলে আসলাম।